আসসালামু আলাইকুম। সাহাবীদের নামাজ কেমন ছিল আসুন আমরা হাদিস থেকে জানি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহর পথে সালাত আদায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাখল নামক স্থানের দিকে জাতুররিকা যুদ্ধের জন্য বের হলাম। একজন মুসলমান এক মুশরিকের স্ত্রীকে হত্যা অথবা বন্দী করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে ফেরত রওনা হলেন তখন সে মহিলার স্বামী আসলো। সে কোথাও গিয়েছিল। তখন সে স্ত্রী হত্যার সংবাদ পেল। তখন কসম করল যে যতক্ষণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রক্ত না বহাবে ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হবে না। সুতরাং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে এক স্থানে নেমে বললেন, আজ রাতে কে আমাদের পাহারাদারি করবে? একজন মুজাহির ও একজন আনসারী নিজেদেরকে পাহারার জন্য পেশ করলেন এবং তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা পাহারা দিব। তিনি বললেন, তোমরা উভয় এই পাহাড়ের পথের মুখে চলে যাও। এরা দুইজন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পাহাড়ি পথের মুখে পৌঁছলেন। সেখানে পৌঁছে আনসারী মুজাহিরকে বললেন, আমরা পালাক্রমে পাহারা দিব। অতএব তুমি বলো, আমি কখন পাহারা দিব? রাতের প্রথমাংশে না শেষাংশে? মুজাহির বললেন, তুমি বরং প্রথমাংশে পাহারা দাও। সুতরাং মুজাহির শুয়ে পড়লেন আর আনসারী দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন। যে ব্যক্তি যার স্ত্রী হত্যা হয়েছিল সে আসলো। যখন সে দূর হতে এক ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় দেখলো তখন সে মনে করলো এ ব্যক্তি মুসলিম বাহিনীর গুপ্তচর হবে। সে একটি তীর নিক্ষেপ করলো যা আনসারীর দেহে বিদ্ধ হলো। তিনি তীর বের করে ফেলে দিলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন। সে ব্যক্তি দ্বিতীয় তীর নিক্ষেপ করলেন, ওটাও আনসারীর দেহে বিদ্ধ হলো। তিনি ওটা বের করে ফেলে দিলেন। তারপর রুকু ও সেজদা করে নামাজ শেষ করলেন এবং নিজের সঙ্গীকে জাগিয়ে বললেন, উঠে বসো, আমি তো আহত হয়ে গিয়েছি। মুজাহির দ্রুত উঠে দাঁড়ালেন। উক্ত কাফের ব্যক্তি যখন এক স্থানের স্থলে দুজনকে দেখল তখন বুঝলো যে তারা উভয়ই তার ব্যাপারে টের পেয়ে গিয়েছে, অতএব সে পালিয়ে গেল। সুতরাং ভাইরা দেখেন সাহাবীদের নামাজ কেমন ছিল। আমাদের তো একটা মশায় কামড় দিলেই আমরা বিরক্ত হয়ে যাই নামাজের মধ্যে, অথচ এদের গায়ে তীর ঢুকে বিধ্বস্ত হয়ে গেছে, শরীর শেষ, কিন্তু তারপরও তারা নামাজ বন্ধ করেনি। তারা কি করলো? এরকমভাবে তীর বের করে আবার নামাজে দাঁড়াই গেল। ভাই, আমাদের নামাজ যেন এরকম হয়। আল্লাহ আমাদের সবাইকে এরকমভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সাবস্ক্রাইব করলে এটা দিনের জন্য হবে। সবাইকে ধন্যবাদ।